এদেশের নির্বাচন মানে একটা উৎসব, সেই উৎসবকে ঝড় তুফান মানে এই জায়গার মানে প্রাকৃতিক কথাটা বলছি। এর মধ্যে যদি রোজার প্রসঙ্গ আসে, ঈদ যেটি এপ্রিলের আগে মার্চের রোজা আছে, তারও আগে আছে পরীক্ষা, ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা আছে। অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না। এই ব্যাখ্যাটা মাথায় রেখে বিএনপি এবং প্রায় 50 অধিক রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে এই সরকারকে নির্বাচনের সময় দিন ঘোষণা করার জন্য আহ্বান বা তাদেরকে প্রত্যাশা করেছি। কিন্তু সরকার এপ্রিলের প্রথমার্ধে তা তিনি ডেট উল্লেখ করেন। তো আমাদের এখনো সরকারের কাছে প্রত্যাশা, আহ্বান নির্বাচন ডিসেম্বরের মধ্যে যেন উদ্যোগ নেওয়া হয়। এটা এখনো আমরা সরকার খুব বেশি হলে জানুয়ারি যেতে পারে। আরেকটি বিষয়, সরকার কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না এ ব্যাপারে কিন্তু কিছু বলেন, ব্যাখ্যাও দেয় এই কারণে ডিসেম্বরে। যেমন বিরোধী দলগুলো বলছে যে ফেব্রুয়ারির মাস থেকে এপ্রিল ওই দিকে গেলে এই পরিস্থিতির মুখোমুখি হবে। তো এরকম ঝড় তুফান বা অন্য কোনো প্রসঙ্গ বা জাতীয় বিষয় দিয়ে কেন হবে না? আরেকটি আছে, 90 গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচনটা 91 হয়েছিল সেটা 3 মাসের মধ্যে হয়েছিল। সেই সময় এই সংস্কারের কথা উঠছিল, যতটুকু করার সেই ওই 3 মাসের মধ্যেই হয়েছিল। অনেকগুলো অর্ডিন্যান্সও চিফ জাস্টিস সেই সময় শাহাবুদ্দিন সাহেব তাৎক্ষণিক বাতিল করেছিল। এখন গত প্রায় বছর কাছাকাছি 10 মাসের উপরে খুব বেশি কি করেছে আপনারা সব দেশবাসী সবই জানেন। খুব উল্লেখযোগ্য ঘটনা খুব একটা নয়। সেই কারণে আমার কাছে মনে হয় সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্নির্ধারণ সরকারই পারে, এটা করবে বলে আমরা এখন প্রত্যাশা করছি, যে মানুষ নির্বিঘ্নে যেন ভোটটা দিতে পারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ভোট অধিকারটা ফিরিয়ে দেওয়া, সেখানে বিএনপি সহ যেসব রাজনৈতিক দল আছে অতীতে, যেমন জামাত বা কমিউনিস্ট পার্টি, দক্ষিণ ইসলামী দলগুলো, বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দল আছে, সবাই নির্বাচনমুখী যারা আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। নতুন দল ইতিমধ্যে সবচেয়ে আলোচিত এনসিপি, এছাড়াও কিন্তু প্রায় 20-22টা দল নতুন করে তারা গঠিত হয়েছে। তো এটি আবার সরকারি কিছু নির্বাচনী কমিশনের অনুমোদন লাগে, অনেক কিছু বিষয় আছে, একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া না থেকেও অনেক সময় নির্বাচন করা যায়। যেমন জামাত যখন নিবন্ধন হারিয়েছিল তখন বিএনপির মার্কা নিয়ে তারা নির্বাচন করেছে। সেহেতু যাদের নিবন্ধন নাই তারা কিভাবে করবে এটা আবার তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্যে নির্বাচনের আনুষ্ঠানিকতা ঘোষণার পরেই বোঝা যাবে কোন দল কিভাবে নির্বাচন করছে বা মেরুকরণ কে কার সঙ্গে থাকছে। সেই জন্য আগাম এটা বলা তো মুশকিল।